যদিও আমার কোনো ভাই ব্রাদারের দেখা নেই, কিন্তু আসলে ভাতিজার অভাব নেই, সব তারাঙ্গা জুয়ান জুয়ান ভাতিজা। তো আজকে একটা এমন ভাতিজাকে নিয়ে আসছে, আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবে। অবাক হওয়ার কথাটা এই জন্য বললাম, কারণ জীবনে যতবার একে ট্রাই করা হয়েছে শরীর থেকে কাটলে রক্ত বেরোয়, কিন্তু কখনো টাকা বেরোয় না। যাই হোক, আজকে মন মানসিকতা অনেক বড় করছে, সে আমাকে নিয়ে আসছে আজকে এই শাইন ভাই হোটেল। অনেকদিন পরে আজকে নিয়ে আসছে বড় একটা হোটেলে, মানে সিলেটের বড় হোটেল, সেক্ষেত্রে ভালো বাজেটে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেয়ে বা মহিলাদের জন্য। আমরা যেহেতু পুরুষ মানুষ, এর জন্য আমরা বাইরে বসলাম, সাথে বসে আছি কখন খাবার দাবার দিবে। খাবার দাবার দিলে খাওয়া শুরু করব, কিন্তু এদিকে তো কোনো রেসপন্সে পাচ্ছি না, কেউ আসতেছে না। যাই হোক, হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অনেকদিন পরে খাওয়াচ্ছে, হ্যাঁ 2 প্লেট সুন্দর করে আসছে যে বিরিয়ানি। হ্যাঁ ভালো নাম তো। তো আমরা আজকে খাইতে আসছি, আর বিশেষ করে এটা ভাতিজার পক্ষ থেকে। ভাতিজার মন মানসিকতা অনেক বড়, ঠিক আছে। ভাতিজাকে আপনি অনেকে চিনেন। ভাতিজা আমি খাওয়াচ্ছি না, আমার চাষা 10,000 ফলোয়ার ডান হয়েছে, তার কারণে চাষা ছোট্ট একটি খাওয়া দিতেছে। ভাতিজার পক্ষ থেকে আজকে যেহেতু সুযোগটা পেয়ে গেছি, সেজন্য আমি একবারে মোটাটা, মানে একবারে বড় যেটা স্পেশাল বাজেট ছিল, গিরিল ছিল, তো গিরিল আসলে খাবার ভালো লাগে না, তাই বিরিয়ানি বাজেট দিয়ে দিলাম। ঘরে ঘরে এরকম করে একটা ভাতিজা থাক, দেখি না প্রতিদিন না হলো সপ্তাহে একদিন করে বিরিয়ানি খাওয়ায়। তো আমরা এসেছিলাম বাড়ি বারান্দায়, হাটে বাজারে, মাঠে ঘাটে লক্ষ লক্ষ ভাতিজা আমার, কিন্তু ওসব ভাতিজা থেকে লাভ কি? কাজের ভাতিজা তো আমার একটাই। চাচা ভাতিজা গল্প করতে করতে আমাদের খাবারের অর্ডার চলে আসছে, মানে বিরিয়ানির প্লেট আমাদের মুখের সামনে, শুধু খাওয়ার পালা। তো এই যে ভাতিজা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই সোনার ভাতিজা, আমার সোনার হরিণ। এটা যতদিন থাকবে ততদিন সোনার ডিম দিতে থাকবে, কিন্তু জানি না গেটে বা বিল দেওয়ার সময় কী করে, কারণ ভাতিজা কিন্তু পোলট্রি নিতে একদম দেরি করে না। আর খাবার মোটামুটি ভালো হয়েছে, কিন্তু মাংস একটু কম দিয়েছে। মানে রক্ত কাটিলে রক্ত বেরোবে, কিন্তু টাকা বেরোবে না, সেই লোকের আজকে টাকা বেরোচ্ছে, ঠিক আছে। আরে দেবো পাঁচ দেখেন, দেখেন ওই দেখেন 20 টাকা কমে দেখেন না। আর ওইটা রাখেন, ঠিক আছে। বিলটা দেওয়ার সময় তো বুঝতে পারলেন যে আসলে কি ঘটনাটা ঘটে গেল। আর ভাতিজা কিন্তু অনেক চালাকি করেছিল, টাকা নুকিয়ে রাখার চেষ্টা করছিল, বিলটা আমার দ্বারা দিতে চাইছিল, কিন্তু আসলে আমি ধরে ফেলছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের উচিত এরকম একটা ভাতিজা পুষা, মানে সোনার হরিণ। আর যদি আপনাদের ভাতিজা না থাকে, তাহলে আমার কথা বলে এই হোটেলে খাবেন, খেয়ে দেয়া যদি আমার টাকা হয় তাহলে আমি দিব, না দিলে আপনারা ঈদের দিন টাকা হবে দিয়ে যাবেন, সমস্যা নেই।